নমস্কার বন্ধুরা, আমি গুবলু। আমি কিন্তু আবার চলে এসেছি আপনাদের কাছে নতুন আরেকটি আপডেট নিয়ে। তো আপডেটটি হচ্ছে এই যে আমাদের রাজ্যে যে এসআইআর চলছে, এই এসআইআর নিয়ে কিন্তু এবার কিন্তু রেলের তরফ থেকে কিন্তু নতুন আরেকটি সিদ্ধান্ত কিন্তু নেওয়া হয়েছে। তো এখানে রেলের তরফ থেকে কিন্তু জানানো হয়েছে যে ফরম্যাট বি ডিক্লারেশন ফর্ম কিন্তু সবাইকে কিন্তু জমা দিতে হবে। তো এই ফর্মটি কাদের জমা দিতে হবে? এসআইআর পর্ব শেষ ধাপে এসে একদম খুবই তাড়াতাড়ি নির্দেশিকা পূর্ব রেলের তরফ থেকে। তো ইলেকশন কমিশনারের যে লক্ষ্য সেটা হচ্ছে স্বচ্ছ ও ত্রুটিমুক্ত ভোটার তালিকা, আর সেই লক্ষ্যে একের পর এক নিত্য নতুন পদক্ষেপ নিয়ে চলেছে কিন্তু নির্বাচন কমিশন। এসআইআর পর্বের শেষ ধাপে এসে কর্মচারীদের জন্য নতুন নির্দেশিকা কিন্তু জারি করলো ইস্টার্ন রেলওয়ে। সমস্ত কর্মচারীকে এবার পূরণ করতে হবে ফরম্যাট বি ডিক্লারেশন ফর্ম। কোনো কর্মী বা তার পরিবারের কারোর একাধিক বিধানসভায় ভোটার তালিকায় নাম থাকলে তা জানতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। লক্ষ্য একটাই, স্বচ্ছ ও ত্রুটিমুক্ত ভোটার তালিকা। আর সেই লক্ষ্যের একের পর এক নিত্য নতুন পদক্ষেপ কিন্তু নিয়ে চলেছে নির্বাচন কমিশন। এবার নির্বাচন কমিশনের হয়ে পূর্ব রেলের কর্মচারীদের জন্য জারি করা হলো নতুন নির্দেশিকা। ইস্টার্ন রেলওয়ের নির্দেশিকায় বলা হয়েছে সমস্ত কর্মচারীকে পূরণ করতে হবে ফরম্যাট বি ফর্ম। তাতে ডিক্লারেশন দিতে হবে যে কর্মী বা তার পরিবারের কোনো সদস্যের নাম একাধিক বিধানসভায় নেই। এরই সঙ্গে বিভাগীয় প্রধানদের জন্য রাখা হয়েছে ফরম্যাট এ ফর্ম। তো কাদের থেকে ফরম্যাট বি ডিক্লারেশন পাওয়ার পর ফরম্যাট এ ডিক্লারেশন জমা দেবেন? বিভাগীয় প্রধানরা 24 ডিসেম্বরের মধ্যে নোডাল অফিসের কাছে জমা দিতে হবে ফরম্যাট এ ও ফরম্যাট বি ফর্ম। কিন্তু এই ফর্মে এত গুরুত্ব সহকারে কেন দেখা হচ্ছে রেলের তরফে? যে ফর্ম দেওয়া হয়েছে তার ওপরে স্পষ্ট লিখে দেওয়া হয়েছে ভেরি আর্জেন্ট। তো রেলের তরফ থেকে যে ফর্ম কিন্তু দেওয়া হয়েছে সেই ফর্মের কিন্তু উপরে লেখা আছে যে ভেরি আর্জেন্ট। 2025-এর এসআইআরে দেখা গেছে প্রচুর ডবল এন্ট্রি রয়েছে, অর্থাৎ একই ব্যক্তির নাম দুই জায়গায় আছে। রেলের কর্মচারীদের একটা বড় অংশের চাকরি বদলির সেক্ষেত্রে একাধিক রাজ্য বা একাধিক জেলায় ভোটার তালিকায় তার বা তার পরিবারের সদস্যের নাম থাকার সম্ভাবনা থেকেই যায়। আর সেই সম্ভাবনায় জায়গা থেকেই এবার একাধিক এগিয়ে ভাবছে নির্বাচন কমিশন। তবে এই ডিক্লারেশন ফর্মে পরিষ্কার বলা হয়েছে যে জনপ্রতিনিধিত্ব আইনে 17 এবং 18 নম্বর ধারা অনুযায়ী একের অধিক জায়গায় তালিকায় নাম থাকা নিষিদ্ধ এবং আইনত দণ্ডনীয়। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কেন নির্বাচন কমিশন হঠাৎ রেলের মধ্যে ঢুকে কেন এই ফর্ম ফিল আপ করার জন্য বলা হয়েছে। তার কারণটা হচ্ছে, আপনারা দেখবেন যারা রেলের কর্মী আছেন তাদের কিন্তু চাকরি করার জন্য বিভিন্ন প্রান্তে কিন্তু তাদের পোস্টিং হয়ে থাকে। তো সেক্ষেত্রে কি হয়, সেখানেও কিন্তু তার ভোটার কার্ড কিন্তু ট্রান্সফার হয়ে যায় বা ওইখানে কিন্তু নতুন করে ভোটার কার্ড কিন্তু তৈরি হয়ে যায়। তো এরকম কিন্তু বহু রেলকর্মীর আছে যে সেখান থেকে যারা যখন অন্য স্টেটে আবার চলে যাচ্ছে সেখানেও কিন্তু আবার নতুন করে ভোট কিন্তু হয়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রে বিভিন্ন বিধানসভায় কিন্তু তার কিন্তু নাম রয়ে যাচ্ছে। তো এইটা কিন্তু রেলের তরফ থেকে নতুন উদ্যোগ নিয়ে ইলেকশন কমিশনারের সাথে একসাথে মিশে কিন্তু এই ফর্মটি কিন্তু বের করা হয়েছে, যাতে তাদের যদি অন্য কোনো স্টেটে যদি তাদের ভোট থাকে সেগুলোকে কিন্তু কেটে একদম স্বচ্ছ ভোটার তালিকা যাতে তৈরি করা সম্ভব হয়। তো এই ছিল আজকের আপডেট। আপনাদের আপডেটটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।
তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে।